এখন আপনি কি অবস্থা, দিন কিরকম অনেক কাটতেছে? কষ্টে চলতেছে ভাই, ছেলেটারে ভর্তি করাইছি, কিতাব কিনতে পারতাছি না, আজকে ক্লাস শুরু হয়েছে। কিতাব কিনতে পারতেছেন না? জি। কিতাব কিনতে কত টাকা লাগবে? এই তো 2-2.5 হাজার টাকা। 2-2.5 হাজার না? ছেলে মাদ্রাসা পড়ে, কিতাব কিনতে 2,000 টাকা লাগবে। 2,000 টাকা কিতাব কিনে দিতে পারতেছে না, তার মানে কোরআনে হাফেজ। ছেলে কোরআনে হাফেজ, কিতাব কিনবো, কিতাব কিনতে 2,000 টাকা লাগবে, এটাও দিতে পারতেছে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছুদিন আগে একটি ভিডিও করছিলাম একটি মেয়েকে নিয়ে, যে নাকি এই ফ্লাইওভারের সামনে বসে তার ছোট বোনকে নিয়ে ভিক্ষা করতেছিল। তো বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে, আমি তাকে একটি পানির ব্যবসা ধরে দিছি। আমি হঠাৎ করে দেখতেছি সে কিন্তু পানি বিক্রি করতেছিল। তো তখন আবার আমার কাছে খুবই ভালো লাগলো যে এখনও সে ভিক্ষা করে না, এখন আর ভিক্ষা করে না, এখন সে পানির ব্যবসাটা ধরে রাখছে, পানি বিক্রি করতেছে। তখন আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে সেই কথাগুলো আমি আমার মাইক্রোফোনের সমস্যার কারণে উঠাতে পারছি না প্রিয় বন্ধুরা। তখন আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, তোমার ব্যবসা কীরকম চলতেছে? ও বলতেছে খুবই ভালো চলতেছে আঙ্কেল, প্রতিদিন 1 কেস পানি আমার বিক্রি হয়ে যায়, 240 টাকা আমার ইনকাম হয়। তা আমি বললাম ঠিক আছে আঙ্কেল, তুমি পানিটা বিক্রি করতে থাকো, যেই পর্যন্ত তোমার আম্মুকে আমরা একটা ব্যবসা না ধরিয়ে দিতে পারতাছি সেই পর্যন্ত তুমি এই ব্যবসাটাই করবা। আমি বললাম তাহলে আমাকে একটা পানির বোতল দাও। তখন বললাম যে পানির বোতল তুমি কত করে বিক্রি করো? 20 টাকা করে পানির বোতল বিক্রি করি। তখন বললাম যে আচ্ছা 20 টাকা করে পানির বোতল তুমি বিক্রি করো, তো তোমার থেকে কি বেশি টাকা দিয়ে কেউ আজ পর্যন্ত কিনছে? বলছে না। তাহলে আমি তোমার থেকে আজকে 100 টাকা দিয়ে 1 বোতল পানি কিনবো। তখন আমরা 100 টাকা দিয়ে তার কাছ থেকে 1 বোতল পানি কিনলাম এবং কি সে অনেক খুশি। তার সাথে অনেক কথা হলো, তাকে বললাম যে দেখি এখন তোমার মাকে একটা ব্যবসা ধরে দেব, কিন্তু তোমার আম্মু কি ব্যবসা করবো সেটা তো আমরা জানি না, তার উপরে সিদ্ধান্ত করব যে সে কি ব্যবসা করতে চায় বা কি তার জন্য ভালো হবে। আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন এই অসহায় পরিবারটার পাশে, যার নাকি স্বামী নাই আর এতিম সন্তানেরা, তারাও যেন ভালোভাবে একটু চলতে পারে। তার মাকে এই ব্যবসাটা ধরিয়ে দিব, সেই ব্যবসাটার জন্য অনেক টাকা দরকার, আর আমাদের হাতে এত পরিমাণ টাকা নাই। জানেন আপনারা আমার নিজস্ব খরচে এই ভিডিওগুলো করে থাকি। আপনারা দেশ বিদেশ থেকে এই ভিডিওটা যারা দেখবেন সবার প্রতি অনুরোধ থাকবে 10টা টাকা দিয়েও যদি না পারেন এই ভিডিও একটু শেয়ার করে দিবেন। তার মাও আমার কাছে দেখা করতে আসছে, আমি চাইছিলাম তাকে আমরা একটা ব্যবসা ধরাই দিই, কারণ বাচ্চা মেয়ে সে মাদ্রাসায় পড়বে, তাকে দিয়ে তো ব্যবসা করা সম্ভব না। তাই তার বাবাও নাই, এখন 3টা সন্তান নিয়ে কিন্তু তার মা খুবই সমস্যার ভিতরে আছে। আমরা চাচ্ছি তাকে একটা ব্যবসা ধরাই দিই, তারপরে তার সন্তানদের মাদ্রাসায় যেন পড়াতে পারে, একটা ভালো পজিশনে যেন যেতে পারে, এই ব্যবসাটা দিয়ে যেন জীবনে একটা কিছু করে খেতে পারে। তো আশা রাখবো এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু এখন এরকম একটা গাড়ি তার জন্য দেখবো, এরকম একটা গাড়ির ভিতরে সে ভুনা খিচুড়ি ব্যবসা করবে। আপা আমার সামনে আছে, আপার সাথে একটু কথা বলি। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি সিদ্ধান্ত কি নিলেন, কি করবেন? সিদ্ধান্ত ভাই আপনারা যেটা দিবেন এটাই ভালো হয় আর কি। এখন আমি তো অনেক কিছু দিতে পারি, আপনার একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে না যে আমি এই ব্যবসাটা করুম, এটা আমার ভালো হবে। এটাই ভালো হবে আর কি ভাই। আপনি কি ভুনা খিচুড়ি ব্যবসা করতে জি, চাইতেছেন এরকম গাড়ি জি, ভিতরে? জি। হ্যাঁ, শুনলেন আপনারা, সে ভুনা খিচুড়ি ব্যবসা করবে। যদি আপনি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা রাখি এই ব্যবসা দিয়ে আপনি 2টি সন্তানকে আপনি মাদ্রাসায় একজন তো পড়াইতেছেন, জি। আরেকজনকে ওই মেয়েটাকে ভর্তি করবে, জি, তাই না? জি। অবশ্যই 2টা সন্তানকে মাদ্রাসায় পড়াবে, আর একজন অবশ্যই পড়তেছে, আর ছোট্ট একটা বাচ্চা কিন্তু তার কুলে আছে, দেখছেন। তো আমরা চাচ্ছি এরকম একটা গাড়ি প্রিয় বন্ধুরা কিনে দিলে আর ব্যবসাটা করাই দিলে কত লাগতে পারে আঙ্কেল? আপনি তো আইডিয়া আছে, জানা আছে যে 10-15 হাজার 10-15 হাজার। হ্যাঁ, তা আমাদের থেকে অবশিষ্ট 5,000 টাকা আছে, আর 10,000 টাকা আমাদের প্রয়োজন। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন কিছু, যে যদি কেউ তাকে একটু সহযোগিতা করতে চায়, যদি সহানুভূতির হাত বাড়ায় দেয় তাহলে সবচেয়ে ভালো হয়। ভালো হয় না, কারণ তার কিন্তু স্বামী নাই, হ্যাঁ, অসহায় মানুষ। হ্যাঁ, আর 3টি সন্তান নিয়ে খুবই কষ্টে আছে এখন। আর প্রিয় বন্ধুরা আমার থেকে 5,000 টাকা আছে, এই 5,000 টাকাতে বলছিলাম আমি ব্যবসা ধরা দিই, কিন্তু আসলে এই 5,000 টাকা দিয়ে এই ব্যবসাটা হচ্ছে না। তো আমি আশা রাখবো, আপনার বিকাশ নাম্বার আসলো না? বিকাশ নাম্বারটা আবার কোন? 01826 70 20 16। একটু জোরে কোন? 01826 70 20 16। ওনার বিকাশ নাম্বার, আপনারা ওনার সাথে কথা বলে, হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে আপনাদের সাহায্যের হাত তাকে বাড়াই দিতে পারেন। আর একটু এই ভিডিওটা যদি আপনি 10 টাকা দিয়ে নাও পারেন, এই ভিডিও একটু শেয়ার করে দিন, এই শেয়ারের উছিলায় হয়তো সে কিছু পেতে পারে।
তো প্রিয় বন্ধুরা, আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করব যে তার ব্যবসাটা একটু ধরাই দিতে। সে কিন্তু এখন খুবই সমস্যার ভিতরে আছে। আপা, আপনার দেশের বাড়িটা একটু ঠিকানা বলেন আমার। কুমিল্লা চান্দিনা থানা গল্লাই নবাবপুর। আচ্ছা, কুমিল্লার যে বন্ধুরা আমার এই ভিডিও দেখেন, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আপনি 10টা টাকা দিয়ে যদি পারেন দিবেন, না পারলে এই ভিডিও একটু শেয়ার করে দিবেন। এখন আপনি কি অবস্থা, দিন কিরকম অনেক কাটতেছে? কষ্টে চলতেছে ভাই, ছেলেটারে ভর্তি করাইছি, কিতাব কিনতে পারতাছি না, আজকে ক্লাস শুরু হয়েছে। কিতাব কিনতে পারতেছেন না? জি। কিতাব কিনতে কত টাকা লাগবে? এই তো 2-2.5 টাকা। 2-2.5 না, এই 2-2.5 টাকাও আমি আপনার দিব। হ্যাঁ, হয়তো কালকে বা পরশুকে এটা আপনার আমি দিয়ে যাবো। এই বন্ধুরা দেখেন, ছেলে মাদ্রাসা পড়ে, কিতাব কিনতে 2,000 টাকা লাগবে। 2,000 টাকা কিতাব কিনে দিতে পারতেছে না, তার মানে কোরআনে হাফেজ। ছেলে কোরআনে হাফেজ, কিতাব কিনবো, কিতাব কিনতে 2,000 টাকা লাগবে, এটাও দিতে পারতেছে না। ইচ্ছা করলে কিন্তু, যদি কেউ সহানুভূতি করে, ইচ্ছা করলে এই যে বাস স্ট্যান্ড, এত বড় একটা বাস স্ট্যান্ড, না সাইনবোর্ড এরিয়া, আমরা যদি ইচ্ছা করি এখান থেকে 2,000 টাকা কালেকশন করে ব্যাপার না, কিন্তু আমরা এরকম করব না। এই ভিডিওতে তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে আপনারা তাকে সহযোগিতার হাত বাড়াই দিতে পারেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, অন্তত সবার প্রতি অনুরোধ থাকবে আজকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন তার এই ব্যবসাটার জন্য সে এগিয়ে যেতে পারে। এই বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।